সোনালী লেকের রহস্য। বাংলার এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, কাদামাটির রাস্তা আর ছায়া দেওয়া গাছপালা। গ্রামের মাঝখানে একটা লেক আছে, নাম হীরা লেক। দিনভর লেকটা দেখতে সাধারণ জলের মতোই লাগে, কিন্তু রাত নামলেই যেন অন্য এক পৃথিবীর দরজা খুলে যায়। বলা হয় পূর্ণিমার রাতে লেকের জল সোনালি আলোতে ঝলমল করে, আর সেই আলোয় পরীরা নাচে। গ্রামের বয়স্করা এই কাহিনী মুখে মুখে বলে, কিন্তু কেউ আসলে কাছে গিয়ে তা দেখেনি। এই গ্রামেই থাকত এক কৌতূহলী মেয়ে, নামে লীলা। বয়স মাত্র 12, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক কৌতূহলের ঝিলিক। সে সবসময় প্রশ্ন করে, সবকিছুর রহস্য খুঁজতে চায়। লীলার বন্ধু ছিল না তেমন, কারণ অন্য বাচ্চারা তার এই কৌতূহলকে অদ্ভুত ভাবত। কিন্তু লীলা একা হলেও কল্পনার জগতে ব্যস্ত থাকত। তার প্রিয় জায়গা ছিল লেকের ধারে বসে আকাশ দেখা। একদিন সন্ধ্যায় লীলা নানির কাছে শুনল সেই পুরনো কাহিনী। নানি বললেন, লীলা, রাতের বেলা ওই লেকের কাছে যেও না। বলা হয় সোনালি আলোয় যারা পরীদের দেখে তারা আর আগের মতো থাকে না। লীলা হেসে বলল, নানি, পরীরা যদি সত্যিই থাকে তাহলে তাদের দেখে খারাপ কি হবে? হয়তো তারা আমাদের বন্ধু হতে পারে। নানি মাথা নেড়ে বললেন, রহস্য ভালো, কিন্তু ভয়ও থাকে বাছা, সাবধানে থেকো। সেই রাতেই পূর্ণিমা, আকাশে রূপাই আলো ঝরছে, চারদিক শান্ত। লীলা আর ধৈর্য রাখতে পারল না। সে ছোট্ট ব্যাগে একটি লণ্ঠন, নোটবুক আর কলম নিল। মায়ের ঘুম ভাঙল না যেন, তাই পায়ের আঙুলের ওপর ভর করে ঘর থেকে বেরিয়ে এলো। কাঁধে ছোট্ট পাখি টুকটুক, তার একমাত্র সঙ্গী। লেকের ধারে পৌঁছে লীলা হাঁপিয়ে গেল। চারপাশ যেন স্বপ্নের মতো, গাছপালা রূপালি আভায় ভাসছে, আর লেকের জল সত্যিই সোনালি হয়ে উঠেছে। জলের ওপর ছোট ছোট আলোর বিন্দু নেচে বেড়াচ্ছে, যেন তারার ছিটে পড়েছে পানিতে। লীলা বিস্ময়ে তাকিয়ে রইল, এ কি সত্যি? সে ফিসফিস করে বলল। টুকটুক পাখিটা হালকা ডাক দিল, যেন উত্তর দিচ্ছে, হ্যাঁ সত্যি। হঠাৎ লেকের মাঝখান থেকে ভেসে উঠল এক কোমল সুর। জল কাঁপতে কাঁপতে এক অদ্ভুত দরজা খুলল, আর সেখান থেকে বেরোল ছোট ছোট পরী। তাদের ডানা সোনালি, চোখ দুটো হীরের মতো চকচক করছে। তারা হাত ধরাধরি করে নাচতে লাগল। জল ছুঁয়ে সোনালি তরঙ্গ তুলল। লীলার শ্বাস বন্ধ করে দেখছিল। একটা পরী উড়ে এসে লীলার সামনে থামল। ভয় পেও না, পরীটি বলল, কণ্ঠস্বর যেন মিষ্টি বাঁশির সুর। লীলা কাঁপা গলায় বলল, তোমরা সত্যি আছো? আমি ভাবতাম শুধু গল্প। পরী হাসল, আমরা আছি, কিন্তু আমরা কেবল তাদেরই দেখা দিই যারা মন থেকে কৌতূহলী আর নির্দোষ। লীলা ধীরে ধীরে দাঁড়ালো। আমি তোমাদের দেখতে এসেছি, আমার কারোর সাথে তেমন বন্ধুত্ব নেই। তোমরা কি আমার বন্ধু হবে? পরীটি মাথা নেড়ে বলল, বন্ধুত্ব হলো সাহস আর আস্থার নাম। যদি তুমি আমাদের প্রতিশ্রুতি দাও যে আমাদের রহস্য কাউকে ক্ষতি করবে না, তাহলে আমরা তোমার বন্ধু হব। লীলা মৃদু হাসল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তারপর ঘটল এক জাদুকরী মুহূর্ত। পরীরা লীলার চারপাশে ঘুরে সোনালি ধুলো ছিটিয়ে দিল। চারদিকের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল, আর লীলা অনুভব করল যেন তার বুকের ভেতর থেকে ভয় চলে গেছে। সে প্রথমবারের মতো সত্যিকারের বন্ধুত্বের উষ্ণতা পেল। টুকটুক পাখিটাও খুশিতে ডাকল। পরীরা তাকে তাদের জগৎ দেখালো, লেকের নিচে ঝলমলে গুহা, ছোট ছোট স্ফটিকের শহর আর আলোর তৈরি সেতু। লীলা মুগ্ধ হয়ে নোটবুকে সব আঁকতে লাগল। সময় কেমন কেটে গেল টেরই পেল না। হঠাৎ এক পরী বলল, লীলা, রাত শেষ হতে চলেছে, সূর্য উঠলে আমরা অদৃশ্য হয়ে যাব। কিন্তু তুমি এই জগতের বন্ধু হয়ে গেলে। যখনই তুমি নিঃসঙ্গ বোধ করবে, লেকের ধারে বসে আমাদের কথা মনে করলেই আমরা তোমার পাশে থাকব। লীলা চোখে জল এনে বলল, আমি কখনো ভুলব না, তোমরাই আমার সত্যিকারের বন্ধু। পরীরা মৃদু হাসল। তারপর তারা ধীরে ধীরে লেকের গভীরে মিলিয়ে গেল। সোনালি আলো নিভে এলো, লেক আবার আগের মতো সাধারণ হয়ে গেল। লীলা একা দাঁড়িয়ে, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করল। টুকটুক তার কাঁধে মাথা ঘষে দিল। সকালে গ্রামের মানুষেরা দেখে অবাক হল, লীলার মুখে এক নতুন আলো। সে আর একা নেই। লীলা কারো কাছে কিছু বলেনি, শুধু হাসল আর বলল, রহস্য মানে ভয় নয়, রহস্য মানে নতুন বন্ধুত্বের দরজা। সেই দিন থেকে লীলা প্রতিদিন লেকের ধারে যায়। সে গ্রামের বাচ্চাদের শেখায়, কৌতূহল ভালো, কিন্তু সেটাকে ব্যবহার করতে হয় ভালোবাসা আর আস্থা নিয়ে। আর তার নোটবুকের পাতায় জমা হতে থাকে সোনালি লেকের অদ্ভুত এক জগতের ছবি, যা কেউ জানে না, কিন্তু সবাই অনুভব করে। গল্পের শিক্ষা, যে মন কৌতূহলী, সৎ আর সাহসী, তার জন্য পৃথিবীর প্রতিটি রহস্য বন্ধুত্বের দরজা খুলে দেয়। সত্যিকারের বন্ধুত্ব হয়
আস্থা আর দায়িত্ববোধে, আর সেটা আমাদের ভেতরের ভয় দূর করে দেয়।